মনে রাখবে, সনাতন ধর্ম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব তিনি মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাকে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। হ্যাঁ, তবে হিন্দু ধর্মের ক্ষতি তো হিন্দুরা অন্য জাতির লোক করছে না, করছে হিন্দুরা নিজেরা। আমাদের মধ্যে কিছু খোলস ছাড়া গোসাপ ঘুরে বেড়াচ্ছে। গোসাপ পর্যন্ত গ্রামের ভাষায় যে নাকি কামড়ে ধরলে মেঘ ডাকার আগে ছাড়িনি। আমাদের ধর্মেই ওরকম কিছু সাপ আছে, ওরা আমাদের ক্ষতি করতেছে। ওকে যাকে বলে কাঠি করতেছে, আমি তো বাঁশ বলতে পারি না, আমি কাঠি বলতেছি। হ্যাঁ, এতদিন পর্যন্ত আইসক্রিমটা এমনি ছিল, শক্ত বরফের নিচেও একটা কাঠি ধরিয়ে দিয়েছে, বলে আইসক্রিম খাও। সেখানেও কাঠি, সারা জীবন কাঠি করতেছে। এক মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছে, কুকুরের স্বভাব কি, সবকিছুতে জিভ দিয়ে চেটে দেয়। কুত্তা না, আমি তো ভগবানকে মাঝে মাঝে ভাবি বলবো, ঠাকুর এ পরের জীবনে গরিব ঘরে মানুষ করার থেকে না বড় লোক ঘরে কুত্তা করে দাও, কেন মালিকের সঙ্গে ঘুমোবো, আমার জন্য এসি ঘর, কুত্তাকে দেখাশোনার জন্য 3টে লোক। মানে কি সৌভাগ্য কুত্তার। কলিযুগের মানুষ না না কুত্তা পালতে পালতে সব কুত্তার মতো হয়ে পড়েছে। কোনটা কুত্তা কোনটা মানুষ বোঝা যায়। মনে রাখবে, পড়াশুনো শিখে শিক্ষিত হয়ে যে বাড়ির ছেলে মেয়েরা ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, ছোট পোশাক পরাটাকে যারা শিক্ষার পরিচয় বলে, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। ওরা পোশাকই পরেনি, এমনি ঘোরে। হ্যাঁ, মুনির কুকুরের স্বভাব কি, সবকিছুতে জিভ দিয়ে চেটে দিচ্ছে। মুনি দেখলো এত বড় জ্বালা, পূজার ফুল পূজার ফল কমণ্ডল থেকে জল নিয়ে ওর গায়ে ছিটি দিয়ে বলে, তুমি একটা মানুষ হয়ে যাও। যেই বলেছে সুন্দরী মেয়ে হয়ে যাও। ওই রাজ্যে রাজার ছেলে জঙ্গলে গেছিল হরিণ শিকার করতে, তাকে আশ্রমের চারদিক দিয়ে একটা মেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল তুলতেছে। ও বাবাকে এসে বলতেছে, ও বাবা তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। দেখেছে, রাজা বলতেছে তুই আমার 7 নয় 5 নয় একটা ছেলে, কাকে দেখেছিস চল। মুনির কোনো কথাই শোনেনি, মেয়েকে বিয়ে দিয়ে বৌমা করে বাড়িতে বউ এনেছে। আশ্চর্য কি বলুন দেখি, ফুলসজ্জার রাত্রি থেকে রাজা দেখতেছে রাজা মশাইয়ের চামড়ার জুতোর থেকে একটা করে জুতো চুরি হয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেল, এই এত চারদিকে সিকিউরিটি মানে কিটি, তারপরে এত লোকজন, চুরি যদি হবে এ তো এক জোড়া চুরি হবে, একটা হবে। আজকে জেগে থাকবো। রাত 12টার সময় মটকা মেরে পড়ে দেখতেছে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা ভাবতেছে এ তো রক্তের দোষ রে, এ তো জন্মের দোষ রে। এত ভালো ভালো খাবার রাজবাড়িতে ও জুতো খায়। ওকে ধরে ওর বাপের কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, মেয়ে জুতো খাচ্ছে। মুনি বলে, আপনি তো আমার কথা শোনেননি, মানুষ না ও তো কুত্তা ছিল। সবকিছু চিবিয়ে দিত, কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করেছে, কুকুর থেকে মানুষ হয়েছে, চামড়া চেবানো স্বভাবটা যায়নি, চিবোচ্ছে। যারা হিন্দু বাড়িতে জন্মে হিন্দুদের কাঠি করতেছে, ওরা পূর্ব জীবনে ছিল, বাকিটা বুঝে না। এ জীবনে মানুষ হয়েছে, কাঠি করে যাচ্ছে, ছাড়ছেনি মোটামুটি। স্বভাব যায় না ধুলে, অভ্যাস যায় না মল্লে। হ্যাঁ, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান কোটে।
ও স্বভাব, ও কুটবে। দেখবেন বাংলায় একটা কথা আছে, লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, বলে না? ওর পরে আরেকটা কথা আছে, কি গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে বাড়ি চলে আসবে, সে সংসার সুখের হবে নি, দুঃখে ভরে যাবে। স্বামীকেও অনেকটা ভালো হতে হবে, তবে সংসার সুখের হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের জীবনে প্রাথমিক কিছু কর্তব্য আছে। কি কাজ? সংসারী মায়ের জীবনের প্রথম কাজ হলো, সংসারী মা প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে, প্রথম কাজ। 2, প্রত্যেক দিন প্রাতঃকালে স্নান করবে সকালবেলায়। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে দেবতা। সকাল 6টার থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে সাধুগুরু, মুনি, ঋষি, বৈষ্ণব। সকাল 9টার থেকে বেলা 12টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে মানুষ। বেলা 12টার থেকে বেলা 3টের মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে পশু। এবারে আপনারা ঠিকঠাক করুন, ওটা আমি মানে এক জায়গায় বলে আমি বিপদে পড়ে গেছি, বুঝলেন না? দুটো ছেলে দেখি কোনায় বসেছিল, যা আসর থেকে নেমেছি ছুটে এসে আমার সামনে দাঁড়িয়েছে। দাদা, আমি কি ওই কীর্তনের শুরুতে কি একটা চানের কথা বলছিলেন? আমি বাকিটা শোনুন না, ওইটা ওইটা ওই প্রথমে। আরে কোনটা? ওই 12টার থেকে 3টে পর্যন্ত চান করলে কি বলে যেন? আমলির ভাই তোমাদের বলিনি রে ভাই, যারা করে ওদেরকে বলে, আমরাই তো করি। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ঠিক লেগে যাবে। আমি বললাম ওটা তো আমি বলিনি, বইতে লেখা আছে, পড়ে বলে দিয়েছি। 12টার থেকে 3টে পর্যন্ত যারা স্নান করে তারা পশু, মনে রাখবেন। আমাকে বলতেছে এই পশুগুলোই কিন্তু টাকা দিয়ে আপনাকে এনে হরিনাম দিচ্ছে। তোমরা রাগ করতেছ, আবার রাগ করতে। ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনারা ঠিক করবেন কে কখন চান টান করেন। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, ভগবানের চরণে নয়নের জল দেয়। সংসারী মায়ের চতুর্থ কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোক সকলে মাছ মাংস রান্না করে খাচ্ছ, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে, মঠে গিয়ে, ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে গোষ্ঠী নিয়ে ফিস্টি করতে চলে যাচ্ছ, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলকে নিয়ে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মরার পরে বুকের ওপরে গীতা দিয়ে লাভ নেই। যতদিন বেঁচে ছিল একটু গীতা পড়ো, তবে জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা, পড়বেন। আরেকটা কথা বলে যায়, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বেন। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আলে কে, আমি যে মাছ খাচ্ছি। খান না, যা মন চায় খান। আরশোলা, টিকটিকি, গিরগিটি, সুতি, শামুক, ঝিনুক, গেড়ি, সুতি, গুগলি, বড়া সাপ, ধরা সাপ, খরির সাপ, অজগর সাপ, কুমির টুমির, যা পাচ্ছেন সব খান, সব খান। শুটকি, মাছ ফাট সব খান। মানুষ তো কিছুই বাদ দিচ্ছে না, সবই খেয়ে নিচ্ছে। সমাজের মাথা চিবি খাচ্ছে, এ তো মাছ, সব খান। মালা পরবেন, তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি।
বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়বে, সকলে পড়বে। আর যাদের মালা পড়তে লজ্জা পায় তাদের জন্য একটা উপায় আছে তো, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। মানুষ দু জায়গায় গিয়ে বেশি মরতিছে, এক বাথরুমে চান করতে ঢুকে আর ঘুমানোর সময়। দেখেন না বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের বানিয়েছে, কাঠের বানায় না, প্লাস্টিকের। কেন বলুন দেখি? মরে গেলে দরজা ভেঙে বার করতে হবে, খরচ অল্পের উপর দিয়ে যাবে। কাঠের হলে খরচা বেশি। ঘুমানোর সময় মালা পরে ঘুমাবেন, কেন? ঘুমের মধ্যে হরিবোল হয়ে গেলে ভগবান তবু দেখতে পাবে আমার চিহ্নটা গলায় আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘরের বাইরে বেরোবেন, মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে বেরোবেন, কেউ দেখতে পেল না। কি মালাও পরা হলো, লোক জানতেও পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। 1 লাখ টাকা বেতন পায় যে মাস্টারমশাই, তার বউ তাকে গিয়ে বলতেছে তুমি আমার জন্য কি করলে। আর যে টোটো চালায় তার বউ বলছে তুমি আমার জন্য কি করলে। কেউ কারো জন্য কিছু করেনি, সবাই নিজের জন্য করতেছে। হ্যাঁ, আমরা তো নামতে নামতে এত নিচে নেমে গেছি, মরে গিয়ে পর্যন্ত সংসারকে বাঁচাতে চাইছি। আমি LICর কথা বলছিলাম, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? আমার বউ নমিনি আছে। আমার কাছে কথা হলো আমি 40 লাখ টাকা ও পাচ্ছে, 40 লাখ টাকা আমার বউ তুলে নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিবে, আমার কি হবে? পাগলে নিজের ভালো বুঝতেছে, মানুষের তাও বোঝে না। হ্যাঁ, গ্রামে মহোৎসব হবে, গ্রামে হরিনাম হবে, গ্রামে কীর্তন হবে, সকলে ভিড় করে ছুটে যাবে, তবেই হিন্দুত্ব রক্ষা হবে, না হলে কিন্তু হবে না। আর যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবজন এসেছেন, আমি আপনাদেরকে বলবো সব সময়ের জন্য সাপ যদি কামড়াতে আসে, সাপকে বলবেন নাকি হরে কৃষ্ণ বল, একটু খিচুড়ি নে, একটু চরণামৃত নে, একটু তিলক কর, বলবেন? বলবেন? সাপকে পিটাবেন। অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন, শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন। সব সঙ্গে রাখতে হবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বাড়ির লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, সকলে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। কেন? যার জন্য আমাদের ধর্মের এই পরিণতি হয়েছে। জাতি বিপদে পড়লে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথড, গম, টেলি, কামার, চামার সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, এক হয়ে বাঁচবেন। কেন? 10 লাঠি 1 বোঝা। একতাই কিন্তু মহাসম্পদ। যদি একতা রাখতে না পারেন, জগতে কিন্তু সব বিনষ্ট হয়ে চলে যাবে। আজ আমি বলে গেলাম, 20 বছর পরে হলেও কথাটা মিলিয়ে নেবেন আপনারা। একতা রাখবেন, আর জীবনে সব সময়ের জন্য লক্ষ্য রাখবেন এই হরিনামটা যেন বন্ধ হয়ে নয়। এটাই কিন্তু হিন্দুদের এক হওয়ার মতো শেষ জায়গা, এই হরিনামের ছেঁড়া চট, এটা যেন বন্ধ হয়ে না যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবে, আমাদের পশ্চিম মেদিনীপুরে ঘাটাল বলে একটা জায়গা আছে, সেখানে ভাগবত পাঠ করতে এসেছিলেন বৃন্দাবন থেকে একজন ভাগবত পাঠক, তার নাম হিরণ্ময় গোস্বামী মহারাজ। তিনি রাত্রিবেলায় প্রসাদ পেয়ে একটু পায়চারি করছিলেন, অন্ধকারের দিকে ফাঁকে গিয়েছেন। 3-4 জন মুখে কাপড় বেঁধে এসে তার হাতটা কেটে দিয়েছে, শিখাটা কেটে দিয়েছে, জটা কেটে দিয়েছে, গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে মেরে ফেলার জন্য। কারণ কি জানেন? হিন্দুদের একতা নাই। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়,
আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায়, ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে। মনে রাখবেন, সব সময়ের জন্য যা কিছু করছেন, যা কিছু করবেন, যা কিছু করুন না কেন, কোনোদিন মনে রাখবেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সত্য কি? সত্য সনাতন ধর্ম। মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও। সনাতন ধর্মের ঋগ্বেদ আমাদের সামনে মাথা উঁচু করে বলল, মনুর্ভব জনায়া সমনুষ্য, আগে মানুষ হও। সব সময় মনে রাখ, সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, কোনদিনের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। নিজের ধর্মে মরণও ভালো। এই যে মায়েরা বসে আছে, কোথায়? এদিকে আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের ওইদিকে এখন কিছু কিছু গজিয়ে উঠেছে দেখতে পাচ্ছি। দুপুরবেলা বাড়ির কর্তা ঘুমিয়ে পড়লে একবারে লাল পেড়ে শাড়ি ফাড়ি পরে মায়েরা হাঁটতে হাঁটতে দুলতে দুলতে চলে যায়। কোথায় যাচ্ছে? বলে ভবন করতে যাচ্ছি। ভবন ভবন একবারে বের করে দেওয়া হবে তোমার। যেন নবান্নে যাচ্ছে মিটিং করতে। ভবন কি একটা পরম পিতা নাকি বেরিয়ে পড়েছে। যিশু যিশু শিশু হতে যাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে সব ভূতকে ধরিয়েছে, কোথার থেকে এসেছে? এই ভূত ধরাবার জন্য গ্রামে যদি কেউ আসে, মুড়ো ঝাঁটা দিয়ে গ্রাম ছাড়া করবে তাকে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘেলা ফেলা হচ্ছে, যিশুর লুঙ্গি নিয়ে মারামারি করছে, ভবন করতে যাচ্ছে। ভবন স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো। আমাদের বাড়িতেও তো এসছিল। এমনলি আপনাদের নিয়ম কি আছে? বলে কোনো নিয়ম নাই। তাহলে এসছেন কি জন্য? বলে কিচ্ছু করতে হবে নি, যখনই আপনার কোনো কোমরে ব্যথা হবে, গাঁঠে ব্যথা হবে, আঁঠু ব্যথা হবে, 3টে তালি দেবেন। তালি দিয়ে কি বলবো? তালি দিয়ে ওই আপনাদের নন্দীগ্রাম ট্রামের দিকে বহু ঢুকেছে এই ভূত, বুঝলেন? আমি গানে গিয়ে গিয়ে এইসব ভূত তাড়িয়েছি বহু জায়গায়। নন্দীগ্রাম, হেড়িয়া, বাজকুলে এইসব ভূত ঢুকে পড়েছে। 3টে করে তালি দিতে হবে। তালি দিয়ে শুধু নাকি বলতে হবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? কোমরে বাত টাত সব ভালো হয়ে পড়বে। সব চিটিংবাজি ব্যবসা। তা আমি বললাম, তাহলে করোনার সময় আপনারা কোথায় ছিলেন? তালি দিলে করোনা ভালো হবে? বললেন না, সেটা হবে না। হলে ফেরেববাজির জায়গা নাই। গ্রামের সহজ সরল মা বোনদের মাথা খেতে এসছো, দূর হবে না, পুলিশ ডাকবো। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয়। আশ্চর্য কি? যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে, আর বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কি এক না? দুটো পাওয়া এক নয়। দুটো পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। ওই অনেকটা হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে মদ খাওয়ার মতো। হোমিওপ্যাথি ওষুধ যে বাজার থেকে কিনে খাই আমরা, ওতে কিন্তু অ্যালকোহল আছে, তা নাহলে ওষুধ তৈরি কি করে হবে? তো হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে মদ খাওয়া আর মদের দোকান থেকে কিনে মদ খাওয়া, দুটো কি এক হয়ে গেল? ওই ঠিক সেরকম ভগবানকে ভালোবেসে পাওয়া আর ভগবানকে শত্রুতা করে পাওয়া, দুটো কোনোদিন এক নয়। আশ্চর্য কি? যে ভগবানকে ভালোবাসে সে ভগবানকে ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করলো। আশ্চর্য কি? লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ লক্ষ্যে হাঁটবার জন্য, নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবার জন্য কিন্তু ছুটে চলেছি আমরা সকলে। প্রত্যেকের জীবনের লক্ষ্য আছে একটা করে। যার যে লক্ষ্য
সেই লক্ষ্য পূরণ করবার জন্য সবসময় সচেষ্ট আমরা। কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে মাস্টার হব, কেউ বলে উকিল হব, কেউ বলে ব্যারিস্টার হব। প্রত্যেকের লক্ষ্য আছে, কিন্তু নিজেদের লক্ষ্যটা পূরণ করতে গিয়ে আমরা কখন যেন ভুলে গিয়েছি যিনি আমাদেরকে পাঠিয়েছেন জগৎ সংসারে তাকে সেবা করাটাও আমাদের জীবনের একটা লক্ষ্যের মধ্যে পড়ে, তাকে ভালোবাসাটাও আমাদের জীবনের লক্ষ্যের মধ্যে পড়ে। কারণ তাহলে তাকে যদি ভালোবাসাটা লক্ষ্যের মধ্যে না পড়ে তাহলে আমি পৃথিবীতে এলাম কিসের জন্য? শুধু ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় ঘুরে বেড়াবো, এই জন্য পৃথিবীতে এলাম? একটা বেড়াল রাস্তা কেটে দিয়েছে, আর যখনই রাস্তা কেটে দিয়েছে সকালবেলা উঠে সেই বাড়ির মালিক কাজে বেরোচ্ছে, বেড়ালটা রাস্তা কেটে দিয়েছে, মানুষটা দাঁড়িয়ে পড়লো, এই তোকে যে প্রত্যেকদিন বলেছি আমি যখন বেরোবো তুই রাস্তা কাটবি না, তুই রাস্তা কাটলি কেন? তুই আমাকে তুই একটা অশুভ লক্ষণ। বেড়ালটা কিন্তু 1 মাস ধরে সহ্য করছে। আজকে পাপা করে ওর সামনে এগিয়ে এসে বলছে, আচ্ছা আপনি যে সবসময় আমাকে দোষ দেন যে আমি রাস্তা কাটলে আপনার ক্ষতি হবে, হ্যাঁ ক্ষতি হবে না, সাদা লাল হলদে, না হলদে হয় কিনা বলতে পারবো না, সাদা লাল হলে একটা আলাদা করে, কালো বিড়াল এ মানে মারাত্মক ক্ষতি একবার। বিড়ালটা বলে আচ্ছা ক্ষতিটা কার, আমার না আপনার? এই তোর কি? আমার। তুই জানি না সকালে আমি ডিউটিতে যাই, তুই রাস্তা কেটে দিলি? বিড়ালটা বলছে তাহলে তোমার যদি ক্ষতি হয় আমি রাস্তা কাটলে, তাহলে আমার দিক দিয়ে তুমি তো সব দিক দিয়ে বড়। হ্যাঁ বড় তো হবো, তুই কোথায় বিড়াল আর আমি কোথায় মানুষ? বড় মানে? বলে তুই বড়? বলে হ্যাঁ। আচ্ছা শোনো আস্তে, আমি যা যা পারি তুমি সেগুলো পারবে? পারবো মানে? মানুষটা বলছে আমি যেগুলো যেগুলো পারি তুই পারিস। বিড়ালটা বলছে না, আগে আমার কথার উত্তর দাও তারপরে তোমার, কারণ রাস্তা তো তুমি কাটোনি, রাস্তা আমি কেটেছি। মানুষটা বলছে বল। বিড়ালটা বলছে মাঘ মাসের প্রচুর ঠান্ডায় আমি উত্তর দিকে হাওয়া দেয়, আমি পুকুর পাড়ে গিয়ে শুয়ে থাকতে পারি খালি গায়ে, তুমি পারবে? মানুষটার মুখটা ছোট হয়ে গেছে, সব বুনাশ করেছি। হ্যাঁ বলিস কি রে, আমাকে তো 2-3টে লেপ গায়ে দিতে হয়। বিড়ালটা বলছে আমার একটাও লাগে না। প্রথম মানে এখানে তুমি ফেল। 2, তুমি প্রত্যেকদিন বাড়িতে মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিজেকে প্রাণে বাঁচিয়ে রাখি, তুমি পারবে? মানুষটা বলে না, এটা তো হবে না। এখানেও ফেল। এই যে গত মাসে, বেড়ালটা বলছে গত মাসে আমার স্ত্রী যাকে বিয়ে করেছি, আমি তো বেড়াল, হ্যাঁ একসঙ্গে আমার বাড়ির গিন্নি 6টা সন্তানের জন্ম দিয়েছে, 6টা ছেলে মেয়ে, তোমার? মানুষটা বলতেছে বছরে একটা, কিন্তু 6টা সম্ভব না, ওই 2টো হলেই ব্যাস। বিড়ালটা বলতেছে তাহলে এখানেও তুমি পারবে না, তাহলে কোন দিকে পারবে? নিজেকে শ্রেষ্ঠ বলো কোন হিসেবে? মানুষটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেড়ালটা উত্তর দিচ্ছে তুমি মানুষ হয়ে বলতে পারো না তুমি কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ জানো? একটা কারণের জন্য শ্রেষ্ঠ, তুমি ঈশ্বরের সাধন ভজন করতে পারো, তার দেখানো পথে চলতে পারো, আমি পারি না। হরি বল হরি বল। আমি পারবো না। হ্যাঁ যেভাবে সমাজে বেকার বেড়ে যাচ্ছে, কদিন যে আমাদের কীর্তন চলবে বলা যায় না, বুঝলেন কিনা? হ্যাঁ ফাইল বগলে করে নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, যদি চাকরি একটা পাওয়া যায়, মানে কোনো রকম করে পেটটা চালাতে হবে তো। ওই MA পাস করেছে, চিড়াখানায় গিয়ে উঠেছে, চিড়াখানায় গিয়ে ফাইল দেখিয়ে বলতেছে স্যার কোনো চাকরি হবে? চিড়াখানার লোক বলে ওটা কি? বলে এটা তো আমি যতদূর পড়েছি ফাইল, MA BEd। যাকে ফাইল দেখাচ্ছে সে ঘুরে বলে দূর আমি তো 8 পাস, তুই আমাকে ফাইল দেখিয়ে কি? আমি নিজে 8 পর্যন্ত পড়ছি, তোর MA ফাইল আমি তো পড়তেই পারবো না। তোর চিড়াখানায় তো বাঘ ভাল্লুক নিয়ে কারবার, তোর এখানে কোনো কাজ নেই। হ্যাঁ আমি আপনাদের এই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন দেবীপুরে কীর্তনে এসেছিলাম। কমিটিকে বলছিলাম দাদা আমার একটা অনেক দিনের শখ আছে, পূরণ করবেন? বলে কি শখ? মধু নেবেন তো? আলি মধু যদি দেন নেবো, তবে কিনে নিতে পারি। আরেকটা শখ আছে, কি? মানে বাঘ দেখাবেন নাকি? মানে আমি বলতেছিলাম আর কি। বলে যা বলছেন বলছেন, ওইখানে থেমে যান। আল্লাহ কেন? বলে যদি বাঘ সামনে এসে যায় না, মুখ দিয়ে বাঘ বেরোবে নি, বাপ বেরোবে। বাঘ দেখতে
কিসের বাঘ? বাঘ দেখেছেন? আরে কেন? বলে বাঘের ডাক শুনলে মরে যাবেন। আইলা গানের দরকার নেই ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ির লোক বাড়ি যাই। ওরে বাবরে, হ্যাঁ বাঘ দেখবে? কুমির দেখতে চান? ক্ষতি নেই। সুন্দরবনের ক্যাংড়া সুন্দরবনের লোক খুব খায়, আপনি খান নাকি? না। যদি ক্যাংড়া খেতে চান ধরে দেবো দুটো, নিয়ে যাবেন বাড়ি, 1.5-2 কিলো সাইজের হবে, বড় বড়। বাঘের কথা বলবেন, চা বলছেন। ও চিড়াখানায় গিয়ে ফাইল দেখাচ্ছে, বলে স্যার আমার কিছু কাজ হবে না? বলে তুই তো বড্ড আমাকে বিরক্ত করতেছিস। বলে একটা কিছু দেন না, পেটের ভাতটা জোগাড় হোক দুবেলা অন্তত। আমার মা বাবা আছে বাড়িতে, ছোট বোন আছে, আমার ভাই আছে, কি করে সংসার চালাবো? বলে আমার সঙ্গে। ওকে ধরে নিয়ে গেল, বলে খাঁচাটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বলে খাঁচায় গিয়ে ঢুকতে হবে। বলে আমি MA পাস করে খাঁচায় গিয়ে ঢুকবো? তাহলে আর রোজগার হলো না। কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে নিতে পারি সব কাজেরই সাজ। কি সিনেমায় গান ছিল একটা? বলে কি করব? বলে খাঁচায় শুধু ঢুকলে হবে রে, এদিকে এই খাঁচায় একটা বন মানুষ ছিল জানিস, 6 মাস আগে মরিয়ে গেছে। বন মানুষ তো এখন পাওয়া যাচ্ছে নি। বন মানুষের ছালটা আমরা ছিঁড়ে রেখেছি, তোকে ওইটা পরতে হবে। বলে আমার বন মানুষের ছালও পরতে হবে। আর বলে এইবারে খাঁচায় ঢুকে বসে থাকবি, 10টা 4টে ডিউটি, সরকারি চাকরি তো। তোকে কিছু করতে হবে। মানুষ যখন ওই খাঁচার সামনে দিয়ে যাবে, তুই একটা কাজ করবি। কি কাজ? আবার যখন এদিক দিয়ে যাবে, তুই শুধু হাতটা পেতে দিবি, কোনো কথা বলবি না, ধরা পড়ে যাবে। বলে হাত পাতলে কি হবে? বলে হাত পাতলে ওরা হাতে কিছু দেবে, 10 টাকা 20 টাকা, যে বন মানুষ হাত পেতেছে। দিনের শেষে যা পড়বে তোর অর্ধেক আমার অর্ধেক। বলে এখানেও কমিশন? বলে হ্যাঁ হবে তো, তাহলে কাজ হবে নি, লাইনে বহু লোক আছে। কি করে বলো? ও চিন্তা করতেছে তাহলে ঠিকই আছে, যাক তবু হাত যদি পাতলে কিছু পাওয়া যায়। 500 টাকা পড়লে 250 টাকা রোজ, একটা মজুরের পরিশ্রম। ঠিক আছে। ও বসে আছে হাত বাড়িয়ে, প্রত্যেক দিন যখন মানুষের চিড়াখানা ঘুরতে যাচ্ছে হাত বাড়িয়ে, ওর হাতে পয়সা দিচ্ছে, দিনের শেষে ভাগ করে। যেইখানটায় ওকে রাখা হয়েছে ওর পাশে আরেকটা খাঁচা আছে। হ্যাঁ, এই স্যাররা যেরকম জেলখানায় আসামি ভরিয়ে রাখে, ওই রকম লোহার শিক দাঁড় করানো, ওইটা ওদিকে বাঘ আছে বুঝলেন। ও মাঝখানে একটা বড় জানলা করা, চাবি তালা দেওয়া, ওই খোপটা সরিয়ে বাঘকে ছুঁড়ে খাবার দিতে হয়। ও যে বাঘকে খাবার দেয় ও তালা লাগাতে ভুলে গেছে। ও তো এপাশে বসে আছে। বন মানুষের ছাল পরা হলে কি হবে? ও তো বন মানুষ না, বাঘ তো মানুষের গন্ধ পেয়ে গেছে। বাঘ এবারে পা করে এগিয়ে আসতেছে। ও দেখলো সর্বনাশ, এখনো যদি মানুষের বেশে না ফিরে আসি তাহলে তো একটু পরে আমি খতম হয়ে যাব। এই চিন্তা করে ও দেখলো আর নকল সেজে থাকলে চলবে না, এবারে আসল রূপে ফিরে আসতে হবে। ও ভয়ে একবারে ওরে বাবারে, বাঘ রে আমাকে বাঁচাও রে, যেই চিৎকার করে উঠেছে বুঝলেন, বাঘ একবারে ছুটে গিয়ে ওর মুখ চাপা দিয়ে, চুপ কর, বাঘ না আমিও ছাল পরা। বাঘ বন মানুষ ভাবতেছে এও নকল। বলে ওরে খাঁচায় বাঘ ছিল, মরিয়ে গেছে। ও বাঘের ছাল ছিঁড়ে রেখেছে চিড়াখানার লোক, সেই ছাল আমাকে পরিয়ে দে। ও তোরও মতো কমিশন সিস্টেম, আমাকে হাত বাড়া এইরকম। ওই যেমন করে বন মানুষের ছাল আছে বন মানুষ নাই, বাঘের ছাল আছে বাঘ নাই, তেমনি করে মানুষ আছে মনুষ্যত্ব নাই। হরি বল হরি বল। ছালহীন বাঘ আর মনুষ্যত্বহীন মানুষ, এ দুটো এক জিনিস। একদম শেষে গিয়ে কি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া,
কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া না দিলাম গলিয়া কেমনে ধরিনু দে ওগো বাসু ঘোষ হিয়া পাশা নদিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষ গিয়া তাই ওর হরিব আশানে বাঁধিয়া কেমনে গড়িয়াছে ওগো বাসু ঘোষ হিয়া পাশা নদিয়া বিধি কেমনে গড়িয়াছে ভালোবাসু ঘোষ গিয়া আশানে বাঁধিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম নিল ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো তোমার নাম বুঝি নেওয়া হলো না নামে বুঝি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বাসু ঘোষ হিয়া পাশানে বাঁধিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষ গিয়া পাশানে বাঁধিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে মালো বিধি কেমনে কেমনে গড়িয়াছে এত মানুষ এক জায়গায় হয়েছেন, এত ভক্ত এত শ্রোতা এক জায়গায় হয়েছেন, শুরুতেই বলে যাই আর শেষেই বলে যাই একটা কথা মনে রাখবেন, হরিনামের আসনে বসে কীর্তন শুনতে গিয়ে ধর্ম কথা শুনতে বসে কোনোদিনের জন্যে নেশা করবেন না। হ্যাঁ, নিজের ধর্মকে সম্মান না করলে অপর মানুষ কিন্তু আপনাকে সম্মান করবে না। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পেরেছেন? মুসলমানরা সারাদিনে 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। আমার বাড়ির পাশেও মসজিদ আছে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কোনো মুসলমান বাড়ির ছেলে বা বয়স্ক লোক সে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে। দেখেছেন? লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। আবার লুঙ্গিটা যে পরে তারও নিয়ম আছে, গোড়ালির উপরে তুলে পড়ে, যেমন করে খুশি পড়ে না। তাহলে তারা নিজের ধর্ম কতটা ধর্মকে বুঝছে আমি সেটাই যাচ্ছি না, কিন্তু ও প্রশ্নে আমি যাব না। 10 বছরের মুসলিম বাড়ির ছেলেও যদি মসজিদে যায় একই নিয়ম, লুঙ্গি পাঞ্জাবি। তাহলে তারা তাদের নিজেদের ধর্মস্থানে যাচ্ছে ধর্মের পোশাক পরে। বাঙালি কীর্তন শুনতে আসছে নির্লজ্জের মতো লুঙ্গি পরে বসে থাকে। কেন? কীর্তনের আসনে বসে বিড়ি খায়, খৈনি খায়, ডিম ভাজা খায়। কেন? কি জন্য? হ্যাঁ, নিজের ধর্মকে যদি সম্মান না করেন সারা জীবন ধর্ম কথা শুনে গেলেও লাভ কিছু হবে না। সবার আগে ধর্মকে সম্মান করুন। বিবেকানন্দ বলেছিলেন না, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। মনে রাখবেন, আমেরিকার থেকে যারা ইস্কন মায়াপুরে এসছে, নবদ্বীপে গেলে দেখেন না, ইস্কনে গেলে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না।
যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত ধর্ম পথ আছে, মনে রাখবেন সবাই কিন্তু সনাতনী হয়েই জন্ম নিয়েছি। এখানে আসার পরে একটা করে ভাগ হয়েছে আমাদের সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান, পার্সি, ইহুদি, গ্রিস। জন্ম কিন্তু আমাদের সনাতনী হয়েই হয়েছিল, প্রত্যেকের জন্ম। এখানে আসার পরে জাতের বিচার হয়েছে, তার আগে ঈশ্বর কিন্তু সবাইকে একইভাবে জন্ম দিয়েছে। আর পৃথিবীতে মনুষ্য জীব জন্মাবা মাত্রই সে সনাতনী হিন্দু হয়েই জন্মায়। একটা মুসলমান বাড়ির মা যখন সন্তানের জন্ম দেয়, তার সন্তান কি মাথায় টুপি পরে জন্ম নেয়? নেয় না। হিন্দু বাড়ির মাও যে সন্তানের জন্ম দিয়েছে, মুসলিম বাড়ির মাও সেই সন্তানের জন্ম দিয়েছে। তফাৎ কি? হিন্দু বাড়ির মা তার সন্তানের অন্তরে ধর্মটাকে প্রবেশ করিয়ে দিতে পারে নাই। বাস স্ট্যান্ডে এখন আমার নালে গাড়ি হয়েছে, কীর্তন জগৎ তো আজকে নয়, আমার 20 বছর হয়ে গেল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কীর্তন গাইতে যাব, তমলুক বাস স্ট্যান্ডের উপরে মোড়ে দাঁড়িয়ে আছি। আমি লক্ষ্য করছি একজন মা এসে দাঁড়িয়েছে, এক হাতে ছেলের হাত ধরা আছে, বোরখা পরে আছে। আরেক পাশে এক মা দাঁড়িয়ে আছে, শাখা সিঁদুর পরা আছে, তারও হাতে ছেলে আছে। তাহলে বোঝা যাচ্ছে কে কোন ধর্মের। এমন সময় দেখা যাচ্ছে হিন্দু বাড়ির যে মা তার সন্তানের হাতটা ধরেছিল, তার ছেলেটা কান্নাকাটি করছে, মা আমি একটা চিপস খাবো। ওই যে বাস স্ট্যান্ডে ঘোরে না কচু ভাজা, 10 টাকাটা খাবে। ওর মা আর উদাহরণ পেল না, আমার দিকে তাকিয়ে দেখাচ্ছে, ওই দেখ বৈষ্ণব দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে, আর একবার যদি কাঁদিস না ওই বৈষ্ণবকে ধরিয়ে দেবো, ঝোলায় পুড়িয়ে নিয়ে চলে যাবে। শিক্ষা দিচ্ছে, বুঝলে? আর যে মুসলিম বাড়ির মা দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে এক বয়স্ক মানুষ দাঁড়িয়েছে, তার গাল ভর্তি দাঁড়িয়ে, মাথায় টুপি। যখন সেই মানুষটা এসে দাঁড়িয়েছে, সেই মুসলিম বাড়ির মা গিয়ে তার ছেলেটাকে বলছে, খোকা সেলাম আলাইকুম বলো। একে শিক্ষা বলা হয়। আপনি কতটা শিখেছেন এটা বড় নয়, কার কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করছেন এটা বড়। চোরের সঙ্গে যদি 10 দিন কেউ ঘোরে না, ওর মানসিকতা চোরের মতো তৈরি হয়ে যায়। আপনি 10 দিন যদি ভালো মানুষের সঙ্গে ঘোরেন, আপনার মনটাই ভালো হয়ে যাবে। তা যদি না হতো, তাহলে পৃথিবীর সব থেকে দামি কোম্পানির ফোনের মালিক, অ্যাপেল কোম্পানির ফোন, সেই কোম্পানির মালিকের নাম হচ্ছে স্টিভ জবস। তিনি উত্তরাখণ্ডের নৈনিতালে গুরুদেবের আশ্রমে এসে গুরুদেবের কাছে মাথা ঠুকোতেন না, যার কাছে পৃথিবীর সব সুখ আছে। একে ভালোবাসা বলা হয়। ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। জীবনে দুটো টান খুব খারাপ, একটা যৌবনের টান 25 থেকে 40, যাকে আপনারা খাঁজ বলেন, আমি টান বলতেছি। আর ইউটিউব বালা বসে আছেন, ও আবার ছাড়বে, নিতাই এসেছে। আরেকটা বুড়ো বয়সের টান 80-র পর, 85-90-তে গিয়ে মনে হয় একটা 20 বছরের মেয়েকে বিয়ে করতে পারলে ভালো লাগতো। এটাকে বুড়ো বয়সের টান বলে, মানে ও মরবে এইবার। আর যৌবনের টান কোনটা বলুন দেখি? ওই যে মাঝে মাঝে আপনাদের যেতে হয় না, 30 বছরের ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি তো আপনারা খুঁজেই পাচ্ছেন নি, গাড়ি কোথায় আছে? কেন? গাড়ির যা কান ছিল সব মুলে দিয়েছে। ওটা ওর দোষ না, ওটা টান। দুটো ও আগে যাবে। ও যখন রাস্তায় বেরিয়েছে, ও চিন্তা করতেছে এরোপ্লেন যদি যায় আমি তারও আগে যাব। ভগবান বলে, তুই আগে যদি যাবি তো তোকে আমি আগে নিয়ে নেবো, আয় চলে। আবার মাঝে মাঝে পিছন দিকে একটা চার্জার থাকে, সে আবার চার্জ দেয়, চলো না, কানটা মোলা দেয়, ও আরেকটু জোরে চালায়। হ্যাঁ, জীবনে দুটো জায়গাকে নিজেকে সম্বরণ করা খুব শক্ত। ডাক্তার যদি জেনেই গেল আপনার বাড়ির কর্তা 1 মাস পরে মারা যাবে, ডাক্তারের বলা উচিত ছিল
আপনার বাড়ির কর্তাকে একটু হরিনাম শোনান, একটু ভগবানের প্রসাদ পাওয়ান, একটু ঈশ্বরের কথা শোনান। তা না করে ডাক্তার উল্টে আরো বলতিছে যা গিলতে চায় গেলাও। মানে যদিও 1 মাস বাঁচতো, বাঁচবে না, 15 দিনে মরে যাবে। মানুষের জীবনে আশা অনেক, জানেন? লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না। বিখ্যাত গান ছিল না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না। চাইছে সকলে, কিন্তু সবাই হতে পারবে না। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিবিতে উছুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল, অচৈতন্য হয়ে পড়ল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়ে। বাবা মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে। কি মায়ের তো 4 ছেলে, বাবা তো অনেক আগেই মরে গেছে, মা বুড়ো হয়ে গেছে। 4 ছেলে মিলে মাকে ভাগ করছে। এ দাদা, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। ছোট ভাই একটু পরে জন্ম হয়েছে তো, ওর একটু বুদ্ধিটা বেশ ভালো। ও বলতেছে তাহলে যে মাসটা 28 দিনে হবে, 2 দিন কম হচ্ছে, ওই মাসটায় মা কোথা খাবে? বড় ভাই বলতেছে যে মাসটা 31 দিনে হচ্ছে, ও মাসটা 3 দিন বেশি হচ্ছে, ওটা মা কোথা খাবে? মা বলতেছে তাহলে ওই 5 দিন না খেয়ে থাকবো। তোমরা হাসতেছ? মনে রাখবে, মা যখন সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়েছিল, মা কি ভাগ করেছিল নাকি? এটা 28 দিন, এটা 30 দিন, এটা 31 দিন। তাহলে ছেলে হয়ে মাকে ভাগ করছে কেন? আমাদের শিক্ষার অভাব। আমাদের গ্রামে একটা ছেলে আছে, যেন টোটো আছে, ও গ্রাম থেকে স্টেশন পর্যন্ত টোটো চালায়। ওর মা হেঁটে ডাক্তার দেখাতে যাচ্ছে, ওকে বাজারের লোকে বলতেছে এই দীপক, মাকে একটু নিয়ে যা, মা হেঁটে যাচ্ছে। ও কি বললো জানেন? মা কি ভাড়া দিবে নাকি? যেই বলেছে, ওই পান দোকানে বসেছিল, ছুটে নেমে গিয়ে পায়ের জুতোটা খুলে ওর গালে ঠাস করে একটা জিনিস বলে, তুই যখন তোর মার পেটে ছিলি, মাকে ভাড়া দিয়েছিলি নাকি? জানোয়ার কোথাকা। তোর মা তার নিজের গয়না বন্ধক দিয়ে তোকে টোটো কিনে দিয়েছে, তুই বলতেছিস মা ভাড়া দিবে না? মনে রাখবে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান।
হ্যাঁ, আবার বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, সুন্দর সুন্দর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, নিতাই গৌরের মন্দির, মা কালীর মন্দির, মা মনসার মন্দির, ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে যে মন্দিরটা বানালেন, বলুন দেখি সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে তাই যদি হয়, যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, কি জ্বালেন না? যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সে মন্দিরে শাক শুক্তা দিয়ে ভোগ দিচ্ছে। যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকি যাচ্ছে। হ্যাঁ, আমি বেহালাতে কীর্তন করতে গিয়ে বিকেলবেলা গাড়িটা নিয়ে যাচ্ছি, দেখছি কি একটা বড় গামলায় করে মুরগির পা সাজিয়ে রেখেছে এইরকম ঠ্যাং ঠ্যাং। আমি গাড়ির কাঁচ খুলে যে বিক্রি করছিল তাকে বললাম যে এটা কি করছেন? সে ঘুরে আমাকে বলে আমি আপনাকে চিনি, ইউটিউবে দেখেছি। কি দেবো নাকি? দেবো। আমি বললাম আমি কিনতে আসিনি বাবু, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি ঠ্যাংগুলোকে সাজিয়ে রেখেছেন কেন? বলে এগুলো ঠ্যাং নয়, একে বলে টেংরি। তাহলে কি কাজে লাগে? বলে খেতে হয়। একদিন মানুষ মুরগি খেতেও জানতাম, ঠ্যাংও খায়। বলে হ্যাঁ, টেংরি খেলে বুকের দম বাড়ে। এই যে হরিনাম করেন না, চিৎকার করতে হয়, অফ সিজনে একটু খাবেন জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করে। সে আমাকে শিখচ্ছে, মানে এমন করে বলতিছে আমি যদি বলি সে রান্না করে টিফিন কৌটোতে করে দিয়ে যাবে। আমি বললাম এ খেলে, বলে খেলে বুকের দমটা বাড়বে, গান করতে সুবিধে হবে। মা কালীর পুজোর সময় মায়ের সামনে পাঁটা বলি দেয় না? গ্রামের লোক লাইন দিয়ে পাঁটা খেতে যাচ্ছে। কোথা যাচ্ছেন? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। ছাগল আবার প্রসাদ হয়ে গেল কবে থেকে? আবার লোকে দেখি যুক্তি দিচ্ছে নিরামিষ নিরামিষ, ছাগল নিরামিষ। বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। কি শয়তান! আদা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ? মনে রাখবেন এগুলো তৎকালীন সমাজে কিছু ব্রাহ্মণদের অসভ্যতা, যারা খাবে বলে এই সব তৈরি করেছে। খবরদার, পৃথিবীতে কোন দেবদেবী আমিষ খায় না, সব নিরামিষ। মানুষ তৈরি করলো এই সব খাবে। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, তার বউ হয়ে ছাগল খেয়ে বেড়াবে। আস হরে কৃষ্ণ। সমবেত কীর্তন অনুরাগী গৌর ভক্তগণ মণ্ডলী, আপনারা কীর্তন গান শ্রবণ করছেন। আমাদের মৌসুমী বাগডাঙ্গার নেতাজি পল্লী ফিউচার ক্লাবের উদ্যোগে রাধাকৃষ্ণ দোলযাত্রা উপলক্ষে যে কীর্তন গান পরিবেশন হচ্ছে, পরিবেশন করছেন সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন গোপাল কৃষ্ণ পাল। উনি মনোমুগ্ধকর কীর্তন গান পরিবেশন করছেন, সবাই শ্রবণ করছেন। উনার কীর্তন গানে সন্তুষ্ট হয়ে মিঠুন দাস বাগডাঙ্গা 100 টাকা, মধুসূদন কর বাগডাঙ্গা 100 টাকা দিয়ে উনাকে উৎসাহিত করছেন। হরে কৃষ্ণ, নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল।
আমি তো আসল কথাটা বলতেই ভুলে গেছি আপনাদের। ক্লাবের নামটা কি বলুন তো? ফিউচার ক্লাব। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, নাকি ঠিক বললাম? ভবিষ্যৎ কিন্তু দেখিয়ে দিয়েছে আপনাদের ক্লাবের ছেলেরা। হরি নাম করতে হবে, এটাই ভবিষ্যৎ। কৃষ্ণ নাম করজীব আর সব নিচে পলাইবার পদ নাই, জম আছে। হরিবল হরিবল। এই ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে ক্লাবের ছেলেরা। এই ভবিষ্যৎ যদি দেখতে কেউ না পায় তাহলে তার জীবন গেল শেষ হয়ে। হ্যাঁ, এরা শুরু করে দিয়েছে, টিকিয়ে রাখতে হবে আপনাদের। মনে রাখবেন, আমি এই জীবনে প্রথম দেখছি ক্লাবের ছেলেরা কীর্তন করাচ্ছে। ক্লাবে যাত্রা হবে, ক্লাবে হাঙ্গামা হবে, ক্লাবে ড্যান্স টুব হবে, ক্লাবে আর সব কি রিলি হর্ষই দীর্ঘই সেসব হবে। ক্লাবে হরিনাম হচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে মানুষ বুঝতে শিখে গেছে আমার জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। এখন থেকে মহামন্ত্র হরিনাম সম্বল করে নিন। আর যে সমস্ত মায়েরা বসে আছেন ক্লাবের ছেলেদের, এরা যদি আগামী থেকে আপনাদের বাড়িতে ভিক্ষার জন্য যায়, টম করে কপাট বন্ধ করে দিবেন, একটু ভিক্ষা টিক্ষা দেবেন। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচা করেছেন, হরি নামের বেলা 10 টাকা। যে মেয়ে তোমার সঙ্গে পরিচয় রাখবেনি তার বিয়েতে 10 লাখ, আর যে নাম তোমার সঙ্গে যাবে সে নামে 10 টাকা। যার জীবনে অনেক টাকা, হরি নামের বেলা 10 টাকা। ভগবান বলে তুই চিন্তা করিনি, তোকে পরবর্তী জীবনে আমি খুচরো পয়সার মালিক বানাবো, মানে তোকে ভিখিরি বানাবো। তুই সারা জীবন খুচরো পয়সা গুনবি রাস্তার মোড়ে বসে, তোকে কেউ নোট দিবেনি, সব খুচরো দিয়ে যাবে। হ্যাঁ, মিষ্টির দোকানে ভিড় নেই, চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। কেউ কেউ খদ্দের দেখে আবার পিছন থেকে মুখ বাড়ি বলে আমার 10 পিস, যেন কত দামি জিনিস কিনতেছে। হ্যাঁ, মানুষের খারাপের দিকে নেশা আমি জানি, কিন্তু মাঝে মাঝে একটু ভালো খেতে হয়। হ্যাঁ, যে ফুলকপি খেলে গ্যাস হয়ে মানুষ পেট ফুলে মরবে ওটা 80 টাকা পিস, যে লাউডাটা খেলে পেট ভালো থাকবে ওটা 10 টাকা আটি বাজারে গড়তিছে। আর আপনাদের এই বাজারে যদি কোনো চায়ের দোকান থাকে, যে দোকানদারটা চা বিক্রি করে বাজারের মোড়ে, ও তো প্রধানমন্ত্রীর উপরে। ওর কাছে আপনি সব খবর পাবেন, রাজ্যের খবর, দেশের খবর, সব খবর। ও কতদূর পড়েছে আমি বলতে পারবো না, কিন্তু খবর সব রেখে দিয়েছে। কেন? প্রত্যেক দিন বিকালে লোক গিয়ে বসে, ওইখানে বসে আলোচনা করে। এই জন্য বলেছে ভাগবত পড়িবে গিয়া বৈষ্ণবের স্থানে। তুমি যেখানে সেখানে ভাগবত খুলে বসে পড়লে হবে নি, তোমাকে জায়গা মতো খুলতে হবে। যদি বলেন কেন, কালকে সকালবেলায় বাজারের মোড়ে গিয়ে একটু আলোচনা শুরু করবেন। এ ভাই এসো, আমাদের ফিউচার ক্লাবে যে কালকে কীর্তনিয়াটা এনেছিল ছেলেটাকে দেখেছো? বলে হ্যাঁ গেছিলাম তো। গান শুনলে 3 ঘন্টা শুনেই তো এলাম। কি বুঝলে? বলে না খারাপ না, ঠিকই আছে, মোটামুটি পাতে দেওয়া যাচ্ছে। পাশ থেকে একজন বলতেছে গান তো শুনলি, আসল ঘটনা শুনেছিস? বলে আবার তুই আবার কি শুনলি? হ্যাঁ, গোপাল কৃষ্ণপাল কিছু উপরটা চকচক করছে দেখে চলে এলি, আসল খবরটা বলি শোন। বলে কি? কি? বিয়ে করেছে 3টে। করিনি বলে বসুন শুধু একবার, দেখবেন দোকানদারের 10 কাপ চা বেশি বিক্রি হবে। ওই যে আমার নামে নিন্দে করতেছেন, ওইটা শোনার জন্য এক্সট্রা 10টা খদ্দের। হ্যাঁ, 3টে বিয়ে যে করলো সব, আবার সব বউগুলো কি আছে না পালিয়ে গেছে? মানে একটা করে বের করতেছে। মানুষ খারাপের দিকে বড় টান দেয়। হ্যাঁ, তারপরে আপনি বলে বসুন হ্যাঁ রে, যে কথাগুলো বলে গেল মনে রেখেছিস? দূর কি বললো, রাত্রিবেলা ঘরে গিয়ে শুয়ে পড়ছি আর মনে থাকে নাকি? লাইট নিবে গেল কেন? আলো জ্বলতেছে, তাতেই মায়েরা গল্প করতেছে। ঝিপি দিল কে? আলো জ্বালিয়ে রাখো, প্রেম সে বাহু তুলে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম।
কৃষ্ণ নামে করো, বাহু তুলে বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো। কৃষ্ণ রুদ্ধনি হরি বল। কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। হরি হরি বল। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। বলিए भाई परम दयाल निताई चाँद की জয় चैतन्य महाप्रभु की जय। राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। हजार गुरु चरण शरण करे निताई गौर प्रेमानंद হরি বল, निताई गौर। হরি হরি বল। জঙ্গলের মাঝে নিজের ছেলেটাকে ফেলে দিয়ে মায়ের মনে রাগ হলো কেন গো? এমন একটা ছেলেকে জন্ম দিয়েছি যে জন্মাবার পূর্বে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে নস, ছুড়ে দিয়েছে। মা যেই ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে, রাখে হরি মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিল ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে কাজ হবে না, কম করে 10 থেকে 15 জন লোক লাগবে, এত মোটা। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। ছেলেটা গাছের ডালে আশ্রয় পেয়েছে, মা কি করছে? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারল না, মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মাকে বলছে, মা চলো জগন্নাথ দেখতে যাবে। মা বলছে, খোকা তুই কে? বলে, আমার নাম জগন্নাথ, তুমি আমার চিনবে না, আমি এই পাশের পাড়ায় থাকি, আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে। কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে? স্বয়ং জগন্নাথ মাকে নিয়ে গিয়ে পুরীধামের সামনে রথের কাছে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কই রে? এই খোকা ছিল মায়ের হাতে ধরে, সেই ছেলে গেল রথের উপরে। উলুধ্বনি। ছিল মায়ের ধরে, অবশ্যই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে
গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ে ধরে, সেই ছেলে গেল, ছেলে গেল রথের পারে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে হরিব। জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো, জয় জগন্নাথ নাম হলো, আর বদন ভরে হরি বল সবে। জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। এই মায়েরা ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয়? নিম পাতা রস। কি দেখো? মধু, 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 হ্যাঁ মধু। ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে, ভগবান দিচ্ছে, কি দিল? মধু চক্র। বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে। মধু চক্র বৃক্ষ ডালে, সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী আগে ঘাড়ে কামড় দিয়ে রক্ত খায়। গোস্বামী তুলসীদাসজি কি বললেন? दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लोहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। না, এর থেকে বেশি ভেঙে আমি আর বলবো না, বাড়ি যাব, নদী পেরোতে হবে, রাস্তা খারাপ। বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করছে? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিই। যেই বাড়িয়ে দিল, বাঘিনী কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিজ স্তন হতে বাঘিনী, বাঘিনী তাই গৌর হরিব। অগদুগ্ধ জগঙ্গা মায়ের মাথায় আদর করে শিশুরে খাওয়া। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ
মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা। ও বাঘের দুগ্ধ মানুষ খায়, এবারে জগৎ জীবে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলা বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ও গো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে শুয়ে আছে। সোজা গিয়ে ওকে কোলে তুলে নিয়েছে। মনে মনে ভাবছে কাকে দেবো। হ্যাঁ, আমাদের পাশে যে বামুন পাড়াটা আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে ভট্টাচার্য, চক্রবর্তী, ব্যানার্জি, মিশ্র, গাঙ্গুলি, ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে নদীর পাড়ে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাওয়া যাবে না। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লক্ষ্য থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের ঘরে ছেলেটা বড় হয়েছে, আজকে 6 মাস হয়ে গেছে বয়স। পাড়ার লোকেরা ছুটে গিয়ে ভিড় করেছে, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ও তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ও তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ও তোমার ছেলের অন্নপ্রাশন, শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। হ্যাঁ, অন্নপ্রাশন হবে। ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। গোপাল সিংহ। আজকে তো ছেলেটার 15 বছর বয়স হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির জালটা একবার দাও তো। মা বলে, জাল নিয়ে কি করবি? বলে, নদীতে যাব। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে একটা নদী পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। জাল হাতে নিয়ে নিয়েছে। দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা জীবনে প্রথমবার দেখবেন এইরকম আকাশি কালারের জালে রূপালি পাড় দেওয়া, এরম জাল আগে দেখেন। হাতে জাল, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ হরি বল। গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই
জাল ফেলে দিয়েছে। যে মাছের উপরে এ জাল পড়েছে, এ মাছ তো এ জালে পড়ার কথা না। 84 কিলো 750 গ্রাম মাছের কথা বলতেছি। ভালোবেসে ধরা দিয়েছে। ওই যে ভাইয়ের বাড়িতে থাকার জায়গা হয়েছে, ও আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, দাদা রাত্রিতে কি রান্না করবে জিজ্ঞাসা করো। আমি বললাম তাহলে ভাই কি রান্না হয়েছে? বলে পনির টনির। ও বলতেছে ঠিক আছে, আজ বুঝে নেবো। আসর থেকে আসি, বহুত দিন পটলের তরকারি খাচ্ছি, আজ পনির। পনির বুঝবে আমি খাচ্ছি। প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠি, জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল তিনবারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে, শ্যাওলা পড়ে গেছে। বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে তুমি একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। বাবা সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে যখনই ঘষা দিয়ে পরিষ্কার করতে গেছে, তাকিয়ে দেখছে এগুলো ইটের টুকরো নয়, ছেলে একটা একটা সোনার টুকরো পেয়েছে। গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, তুই রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, তুই রাজ সিংহাসনে বসবি, আনন্দের আর সীমা রবে না। তুই রাজা হবি রাজ্য পাবি, আনন্দের আর সীমা নাই। রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। ওই যে ভগবান দৈববাণী করেছিল তোমার ছেলে রাজা হবে, এই যে হয়েছে, রাজা হয়েছে। গোপাল সিংহ বাঁকুড়ার রাজা হলো, মন্দির তৈরি হলো, রাজপ্রাসাদ তৈরি হলো, রাজা হলো, মন্দির হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথায়? বাবা বলছে, শোন গোপাল, যেই নদী তোকে মন্দির করবার ব্যবস্থা করে দিয়েছে, তুই আরেকবার জালটা নিয়ে সেই নদীতে যা, নদী তোকে ভগবান পাওয়ার ব্যবস্থা করে দেবে। ঠিক? হ্যাঁ। এবার পঞ্চম বারেতে জাল জলেতে ফেলি, জলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে। যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে হরি 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 বল। আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি
আসিলে ধরায় রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। কৃপা করো মোরে ওগো কৃপাময়, কৃপা করো মোরে ওগো কৃপাময়। রাখো গো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি হৃদয় গৌর হরি আসলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। গোপাল সিংহের নয়নের জল গোবিন্দ চরণে পড়ল, ভগবান এসে দাঁড়িয়েছে। গোপাল সিংহ, তুমি আমায় ডেকেছ, আমি কি না এসে পারি? প্রভু, আমি কি তোমাকে এইরকম দেখবো সারা জীবন পাথরের ঠাকুর বলে? না, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমি কথা বলবো। আমি তোমার পুত্র হব, আমি তোমার সন্তান হব। তুমি যেমন ভাবে আমায় ডাকতে চাইবে আমি সেইভাবে তোমায় ডাকবো, তোমার সম্মুখে এসে দাঁড়াবো। শোনা যায় নিজের রাজ্যকে রক্ষা করবার জন্য ওই মন্দিরের ভগবান নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিলেন, যে কামানটির নাম হচ্ছে দলমাদল কামান। আজও পর্যন্ত বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে সেই কামান যত্ন করে রাখা আছে, গেলে দর্শন করবেন। পথে ফিরে আসার সময় নাকি ভগবানের খুব বড় জোর ক্ষুধা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছেন। যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে গোবিন্দের কৃপায় জন্ম হয়েছিল বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে, সেই জমিদার বাড়ি এখনো আছে। একটু একটু করে গোপাল সিংহের বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে। প্রভু, সারা জীবন আমি কি এইভাবেই তোমার সামনে দাঁড়াবো? আমি কি শুধু তোমায় দেখব? তুমি যদি বাম দিকে রাজধানীকে নিয়ে দাঁড়াও তাহলে যুগল সম্পূর্ণ হবে কি করে? গোপাল সিংহের মনের ইচ্ছে, এই বৃদ্ধ বয়সে আমি চলে যাওয়ার আগে শুধুমাত্র তোমায় দেখে যেতে চাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। লুধ্বনি যাওয়ার বেলা
জনম জনম এই ঘরে না আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘরে না আমি যেন আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাব শুধুই বলে যাই, সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। ওই না সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘরে না আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, ও যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, ও যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সন্ধ্যা প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাব শুধুই বলে যাই, সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। ওই না সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই।
গোপাল সিংহের কাতর আহ্বানে সেই মন্দিরে ভগবান রাধারানীকে নিয়ে যুগল হয়ে দাঁড়িয়েছে। সকলে যুগল দর্শন করছে, গোপাল সিংহ দর্শন করছে, তার শেষ প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে, রাধা গোবিন্দের চরণ তলে আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে। এরা মাধুর্য বিশ্রাম হবে। পুনরায় সকলকে হিন্দু ঐক্যের কথা মনে করিয়ে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাড়ি মুচি মেথরদম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপদে পড়লে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সম্মুখে গিয়ে দাঁড়াবে। আর বলতেই পারি কালা চাঁদ হোক কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ানো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। ওগো চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। লুৎফুলি হরি চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। লুৎফুলি হরি বল। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ভক্ত শোনে ভগবানে মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ভক্ত শোনে ভগবানে মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। ওগো চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ। প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দ। প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত বৃন্দ প্রেমানন্দে। প্রেমানন্দে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল। সবাই বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম,
হরে রাম হরে রাম হরে রাম রাম